বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এটা খুবই আনকমন টাইপের একটা ভিডিও আমার চ্যানেলের জন্য, কারণ নর্মালি আমি আনবক্সিং ভিডিও তেমন বেশি করি না। কিন্তু আপনারা জানেন যে আইফোন 15 চলে এসছে এবং আমি খুবই তাড়াতাড়ি একটা আইফোন 15 প্রো অর্ডার করেছিলাম। সেটা ছিল হচ্ছে 15 তারিখ, মানে সম্ভবত শুক্রবার ছিল, এবং এরপরের শুক্রবারেই আমি পেয়ে গেছি। মানে 22 সেপ্টেম্বর সকাল 10টা 20-এ আমি পেয়ে গেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেদারল্যান্ডস থেকে এসছে। আমি ছিলাম না, আমি ইউএসএতে ছিলাম এবং কানাডা ট্যুরে ছিলাম, কিন্তু আমি এসে সেটা এখন দেখতে পাচ্ছি। আমি এসেছি হচ্ছে গতকাল। যাই হোক, কথা না বলে চলুন দেখি এটার ভিতরে কি আছে আসলে। সো আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা, এই যে নেদারল্যান্ডস হয়তো লেখা আছে উপরে, এই যেখানে লেখা, আর এটা ইউপিএস এর মাধ্যমে ডেলিভারি টাইম পেয়েছি। খুবই ছোট্ট একটা জিনিস, দেখানোর তেমন কিছু নাই, কারণ এই জিনিসটা হচ্ছে অনেকে তুলনা করেন যে কিডনি মানে বিক্রি দিয়ে কেনার মতো একটা অবস্থা। তো যাই হোক, এটা আমরা খুলে দেখি এটার ভিতরে কি আছে। সো এই হচ্ছে প্যাকেট, তেমন বড় কিছু না, একদম খুবই ছোট একটা প্যাকেট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। সো মানে নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমি তেমন আসলে কখনো আনবক্সিং ভিডিও তেমন বেশি করি না, বাট এটা যেহেতু খুবই ইউনিক একটা বিষয়, এটার জন্য সারা দুনিয়াতে মারামারি কাটাকাটি হচ্ছে। সো চলেন তাহলে আনবক্সিংটা করি। এই হচ্ছে সেই আইফোন। আমি ডেফিনেটলি আপনাদেরকে এটার ফিচার্স এবং কি বলে যে স্পেসিফিকেশনগুলো সম্পর্কে একটু বলবো। আমি তেমন বেশি জানি না, যেহেতু আমি খুব বেশি এক্সপার্ট না টেকনোলজির এইসব বিষয়গুলো নিয়ে। সো চলেন তাহলে দেখি ভিতরে কি আছে আসলে। এই হচ্ছে অবস্থা, এদিক দিয়ে খুলতে হবে। আমি বলিনি এটা 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 দাম দর কত সেটা তো বলবো, কিন্তু এটা হচ্ছে 1 টেরাবাইট আর কি, মানে সর্বোচ্চটা, এর বেশি আর না। আমি চাচ্ছিলাম যে আরও বেশি হলে, আমি অপেক্ষাই আসলে করছিলাম যেন 1 টেরাবাইটের বেশি যদি আসে, 2 টেরাবাইট আসে, আমি সেটা যেন কিনতে পারি। কিন্তু আনফর্চুনেট না, 1 টেরাবাইটের বেশি আসলে নাই। তো যাই হোক, চলেন দেখি এটার ভিতরে কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আইফোন 15 প্রো। ওয়াও, রিয়েলি গ্রেট না, মানে ভালোই। আমার অবশ্য আগেরটাও এই ধরনেরই ছিল, হোয়াইট কালার। এটা আমার কাছে একটু ভালো মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। ওয়াও, ফিলটা কিন্তু সেই রকম না, মানে আপনারা না ধরলে বুঝবেন না অবশ্য। এটার ওজন হচ্ছে 187 গ্রাম, আমি যেটা দেখলাম ইন্টারনেটে। সো সাথে কি দিয়েছে দেখি একটু, এটা এখানে রেখে। এটার সাথে আছে হচ্ছে আপনার যথারীতি একটা সিম খোলার একটা, মানে লক খোলার একটা সিম ট্রে খোলার, আর সব ছোটো 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 2-3টা কাগজ। এটার দামই হচ্ছে আপনার প্রায় 2,30,40,000 টাকা। সো আপনারা বুঝতে পারছেন কি অবস্থা। তেমন কিছু না, একটা স্টিকার। এখানে অবশ্য অন্ধকার হতে পারে, আমি আসলে কখনো যেহেতু আনবক্সিং ভিডিও করি না, এই সেট আপটা করতে আমার বহুত সময় লেগে গেছে। আর এখানে একটা ইউএসবি সি যে ইয়েটা আছে, মানে সি টু সি একটা লাইটনিং কেবল। সো এটার একটা ভালো দিয়েছে অবশ্যই, আমি জানি না দেখা যাবে কিনা কাছে আনলে, মানে একটু কাইন্ড অফ মতো, মানে রাবারের মতন একটু সুতা টাইপের করে দিয়ে দিয়েছে। এটা বেশ ভালোই, মানে টিকবে বেশ ভালো দিন। সো এখানে আর কিছু নাই, তেমন কিছু নাই। এই হচ্ছে অবস্থা। একটা হেডফোনও নাই। হেডফোন তো এক্সট্রা কিনতে হবে, আর কোনো কিছু, শুধু একটা লাইটনিং কেবল আছে আর কি। সো চলেন তাহলে এটার খুলে দেখি এটার কি অবস্থা। ইয়েস, ওয়াও, দেখতে পাচ্ছেন, গর্জিয়াস না? পাতলাই আছে, বেশ ভালোই, মানে এত বেশি না। সো ওপেন হচ্ছে আইফোন 15 প্রো। আমি ম্যাক্স নিতে পারতাম, কিন্তু ম্যাক্সটা আমার কাছে বেশ আরেকটু বড় মনে হয়, সেই জন্য আমি প্রোটা নিয়েছি, কারণ এটা পকেটে টকেটে রাখা সহজ। দেখতে পাচ্ছেন আপনারা, ওপেন হচ্ছে। সব ভাষাতেই শুভেচ্ছা স্বাগতম বলছে আর কি। তো যেটা বলছিলাম যে আমি বড় স্ক্রিন পছন্দ করি না, কারণ ওইটা আরেকটু বড়, হয়তো একটু বেশি না, এটা হচ্ছে 6.1 ইঞ্চ, আর ওইটা হচ্ছে 6.7 ইঞ্চ, হয়তো এতটুকু হবে আর কি। সো আমি এটা পছন্দ করি, কারণ হচ্ছে এটা মুভ করাটা সহজ, কোথাও টিয়ে করাটা। যাই হোক, আমরা তাহলে আমরা দিব হচ্ছে আপনার ইংলিশ, সিলেক্ট রিজিয়ন জার্মানি,
তারপরে আমাকে সেটিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা আমি আপনাদেরকে হয়তো এটা দেখাবো আর কি, মানে এটা যখন শেষ হয়ে যাবে আমি কয়েকটা ছবি টবি তুলে আপনাদেরকে দেখাবো যে এটার কোয়ালিটি আর আগেরটার কোয়ালিটি। আমার কাছে এখন আইফোন আছে হচ্ছে 4টা, একটা হচ্ছে 15 প্রো, তারপর আমি এখন যেটা দিয়ে এই ভিডিওটা করছি যেটা দিয়ে সেটা হচ্ছে 12 প্রো, তারপর আরেকটা আছে হচ্ছে আইফোন XS সম্ভবত, আরেকটা হচ্ছে 7 প্রো। সো আমি সবগুলো দিয়ে হয়তো একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কোনটার মানে রেজুলেশনগুলো কেমন সেটা আপনারা বুঝতে পারেন। সো এটার যদি আমি একটু স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে বলি, মানে আমি যেটা কিনেছি সেটার দাম পড়েছে হচ্ছে 1829 ইউরো। আমি স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু দেখে বলি। এটার আমারটা হচ্ছে 1 টেরাবাইট যেটা বললাম, এবং হচ্ছে আপনার স্ক্রিন রেজুলেশন তো বুঝতে পারছেন 6.1 ইঞ্চ, আর হচ্ছে আপনার প্রো যে 15 প্রো যেটা আছে সেটা হচ্ছে 4 ধরনের 128 জিবি, 256, 512 আর 1 টেরাবাইট, এরপরে আর নেই আর কি, এটা সর্বোচ্চটা। আর প্রো ম্যাক্সের মধ্যে 256 জিবি, 512 জিবি আর হচ্ছে 1 টেরাবাইট পর্যন্ত আছে। আর স্ক্রিন রেজুলেশনের কথা বললাম, গ্রাম তো বললাম 187 গ্রাম ওজন এটার। হাইটের কথা তো বললাম, উইডথ হচ্ছে আপনার 3.6 ইঞ্চেস, এখান থেকে এটুক। এ হচ্ছে মোটামুটি। আর আইফোন 15 প্রো ম্যাক্স যেটা আছে সেটা কিন্তু 221 গ্রাম, সেটা আরও প্রায় মানে 1 পোয়া ওজন, যে 221 গ্রাম। সো এটা অনেক, ঠিক আছে, অনেক বড়। তবে কিছু ফ্যাসিলিটি হয়তো ওটাতে একটু বেশি আছে। আর রেজুলেশন যেটা আমি দেখলাম যে মোটামুটি আপনার রেজুলেশন সব ঠিকই আছে। দুইটা মানে প্রো আর প্রো ম্যাক্সের দুইটার মধ্যে কিন্তু ডাইনামিক আইল্যান্ড যেটা বলে অলওয়েজ অন ডিসপ্লে, এগুলো তো কমন জিনিসগুলো, এইচডিআর ডিসপ্লে, ট্রু টোন, আমি জানি না এগুলো কি বোঝায়, তারপরে হোয়াইট কালার, হ্যাপটিক টাচ, এই নানান বিষয়টি সেগুলো আছে। আর সবচেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট যেটা মনে হয়েছে হচ্ছে A17 প্রো যে চিপ সেটা আছে দুইটাতেই। আর ক্যামেরার ক্ষেত্রে আইফোন 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে এটাতে। তারপরে হচ্ছে আপনার 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এগুলো স্পেসিফিকেশনগুলো আসলে খুবই সিম্পল জিনিস, আপনারা হয়তো গুগলে করলে পাবেন, আমি হয়তো আরও ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব না। আর ডিটেলস তেমন কিছু নেই। দামের কথা যেটা বললাম যে এটার দাম পড়েছে হচ্ছে 1829 ইউরো, আমাকে 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে। এবং 1829 ইউরো যদি আমি 120 টাকা করে ধরি বাংলা টাকায়, তাহলে এটার দাম প্রায় 2,20,000 টাকার মতো হয়তো হবে, 20-30 হাজার বা অ্যামাউন্ট এরকমই হবে, 2 লাখ টাকার উপরে তো ডেফিনেটলি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমি দাম বলতে চাই না, বাট আপনারা তো অনেক সময় জানতে চান, সেই জন্য বলা। সো আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সব মডেলে আসলে ফোটোনিক ইঞ্জিন আছে, ডিপ ফিউশন আছে, স্মার্ট HDR5 আছে, এবং অন্যান্য যে নর্মাল কমন ইয়েগুলো আছে আর কি, মানে মুডগুলো আছে। ভিডিও রেকর্ডিং অবশ্যই 4K করা যায়, 24 FPS, 25-30 অথবা 60 FPS পর্যন্ত আছে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই অন্যান্য যে নর্মাল মুডগুলো থাকে সেটাতে আছে, টাইম ল্যাপস টেপস সব কিছুই আছে, আপনারা তো সেগুলো জানেনই মোটামুটি। আর আমি ক্যামেরা কতটুকু ভালো কী আসে বিষয় সেগুলো হয়তো আমি রেকর্ড করে আপনাদেরকে একটু দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর ট্রু ডেপথ ক্যামেরা একটা বলছে, সেটাও 12 মেগাপিক্সেল সম্ভবত। আমি আরও আসলে ফিচারটা একটু নিজে না ঘাটলে এখন তো আমি করি নাই, যখন আমি এটা একটু মানে ইউজ করব তখন তো আরও বেশি বুঝতে পারবো, কিন্তু এখনও তো আমি সেট করি নাই, সব ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। ফেস আইডি যথারীতি আছে, এবং HDR ভিডিও রেকর্ডিং যেটা, এবং ডলবি ভিশন আছে একটা হচ্ছে 4K পর্যন্ত। আপনারা জানেন যে 4K তো খুবই মানে হাই রেজুলেশনের বিষয়টি সেগুলো আছে। সো এই বেসিক জিনিসগুলো আমি তো আসলে এটা কিনেছি হচ্ছে মানে টু বি অনেস্ট ভিডিও করার জন্যই মূলত। এটা ভিডিও আশা করি খুবই ভালো হবে, কারণ আমি দেখছিলাম যে এটাতে এমন এমন কিছু ফিচার আছে যেগুলো আসলে অন্য অনেক ফোনে এখনও নাই। আমি যেটা দেখছিলাম অ্যাপল বলছিল যে এটা মানে এক্সটার্নাল, মানে আমি যখন রেকর্ড করব সেটা আমি এক্সটার্নাল ড্রাইভে সেভ করতে পারবো, সেটা খুবই আসলে ইম্পর্টেন্ট। কারণ আমি আগের এই ফোনটা চেঞ্জ করার অন্যতম কারণ ছিল হচ্ছে আমার স্পেস একদম শেষ হয়ে গেছে। আমি যখন মানে 4K ইভেন 30 FPS দিই তখনও কিন্তু আমার হয়ে যায়, কি বলে যে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় স্পেসগুলো, কারণ ভিডিওতে অনেক হাই রেজুলেশন লাগে আপনারা জানেন। সো এখন যেহেতু এক্সটার্নাল ড্রাইভে সেভ করে দেবো, এটা অবশ্যই ডেফিনেটলি খুব ভালো একটা মানে হবে, পজিটিভ একটা দিক হবে আমি মনে করি। আরেকটা যেটা দিক আছে সেটা ফ্রন্ট ক্যামেরাটা দেখতে হবে। ফ্রন্ট ক্যামেরা যদি 4K যদি থাকে তাহলে তো খুবই ভালো। আমার এটা চেক করতে হবে, এটা আমি কোথাও পাইনি, আমার ধারণা আছে, কারণ ইভেন 14 প্রোতেই ছিল
ফ্রন্ট ক্যামেরাটা ভালো রেজুলেশনের, কারণ অনেক সময় আমরা যখন সামনে মানে ইয়েটা দিয়ে ফেসটা দিয়ে ভিডিওটা, ক্যামেরাটা আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট যখন আমরা ফেস দেখিয়ে ভিডিও করতে চাই। সো যদি এটাতে আসলে থাকে মানে 4K থাকে তাহলে খুবই ভালো হবে বলে আমি মনে করি। আমি দেখতে হবে, আমি শিওর না, সম্ভবত আছে। আর সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে আপনার জিপিইউটা খুবই ভালো, গেমিংয়ের জন্য খুবই, যারা মোবাইলে গেম খেলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু ফাটাফাটি একটা ডিভাইস এটা। কারণ আমি কয়েকটা স্ক্রিন দেখেছি, অ্যাপল নিজেরা যেটা করেছে, ওদের ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে। সো সেখানে কিন্তু গেমিংয়ের বিষয়টাকে অ্যাপল কিন্তু খুবই হাইলাইট করেছে, মানে যেহেতু ওদের জিপিইউটা খুবই ভালো, নিউ 6 কোর জিপিইউ বলছে ওরা, এবং নিউ 16 কোর নিউরাল ইঞ্জিন যেটা বলছে, এগুলো খুবই ফাটাফাটি ফিচার, এগুলো এখনও অন্য কোনো ফোনে সম্ভবত নাই। এদিক দিয়ে চিন্তা করতে গেলে আইফোন 15 প্রো মানে আসলেই ভালো একটা হবে। প্রো অথবা প্রো ম্যাক্স খুব বেশি পার্থক্য না, আপনারা জানেন প্রো ম্যাক্সের ক্ষেত্রে স্ক্রিন রেজুলেশন আর হয়তো ভিডিও এবং ছবির ক্ষেত্রে একটু পার্থক্য থাকে। নর্মালি আমি যেটা বললাম যে আমি এত বড় ডিভাইস পছন্দ করি না, সেই জন্য আইফোন 15 প্রোটা আমি নিয়েছি, 15 প্রো ম্যাক্সে আমি যাইনি। আর আগেরটাও কিন্তু আমার তাই ছিল, ম্যাক্সে আমি যাই না, যেহেতু ম্যাক্সের স্ক্রিনটা যেটা বললাম যে ম্যাক্সের স্ক্রিনটা যেহেতু একটু বড় এবং হচ্ছে মোবাইলটাও ইটসেলফ একটু ভারী, সো আমি এত বড় ডিভাইসে যাইনি, এই জন্য এই মানে প্রোটাই নিয়েছি আর কি, শুধু 15 প্রোটাই নিয়েছি। সো যাই হোক, আমি আপনাদেরকে পরে হয়তো আরও রিভিউ দিতে পারবো, মানে আমি যখন ভিডিও করবো তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আমি চেষ্টা করবো এই ভিডিওটা দিয়ে 2টা ভিডিও একটু এখন আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, ছোট্ট একটা আপডেট জাস্ট হচ্ছে, আমি কিনেছি, এটার একটা আনবক্সিং করলাম, আপনারা একটু দেখলেন, বেসিক কিছু ফিচার সম্পর্কে জানলেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করতে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন, যারা আইফোন কিনতে চায় তাদের সঙ্গে শেয়ার করলে নিশ্চয়ই একটু ধারণাটা পাবে আইফোন 15 কেমন করেছে। আর ভালো কথা, আইফোন 15-এর কিন্তু 4টা মডেল এসছে, একটা হচ্ছে 15, 15 প্লাস, 15 প্রো, প্রো ম্যাক্স, এই 4টা, ঠিক আছে। এর মধ্যে আবার স্পেসিফিকেশান অনুযায়ী দামও পার্থক্য হয়, 128 জিবি, 256, 512 বা 1 টেরাবাইট। 1 টেরাবাইট সর্বোচ্চ, যেটা বললাম শুরুতে যে আমি 1 টেরাবাইটটা নিয়েছি যেহেতু আমার স্পেস অনেক বেশি লাগে এবং আমি আসলে আইফোনটাকে একটা কাজের টুল হিসেবে ইউজ করি। হ্যাঁ, সার্বক্ষণিক আমি এটা নিয়ে কিন্তু মোটামুটি বিজি থাকি আসলে, সত্যি কথা। কারণ আইফোনটা আসলে খেলনা কোনো ডিভাইস না, এটা একটা খুবই প্রফেশনাল ফোন, আপনারা জানেন, মজা করার ফোন না এটা আসলে। সো এই জন্যই কিনা। যাই হোক, আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।